বন্ধুরা, বাংলাদেশের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো দেখে ভারত এবং মিয়ানমার ভয় পায়। এবং কি অনেকের প্রশ্ন, বাংলাদেশ কতটুকু শক্তিশালী এটা কিন্তু অনেকের জানা নেই। বন্ধুরা, আপনারা অনেকেই ভেবে থাকেন বাংলাদেশ একটি দুর্বল রাষ্ট্র, কিন্তু না বন্ধুরা, বাংলাদেশ দুর্বল রাষ্ট্র না। বর্তমানে যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি ভারতকে আরো বেশি আতঙ্কে রেখেছে। আপনারা হয়তো শুনেছেন লালমনিরহাট বিমান ঘাঁটি চালু হচ্ছে, এতে খুবই আতঙ্কে ভারত রয়েছে। কারণ এই ঘাঁটি যদি চালু হয় তাহলে আরো শক্তিশালী হবে বাংলাদেশ, বলতে গেলে অনেক শক্তিশালী হয়ে যাবে বাংলাদেশ, এতেই ভারত ভয়ে রয়েছে। এবার দেখে আসি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো, যেগুলোর শক্তি দেখে মিয়ানমার সবসময় আতঙ্কে থাকে। এক কথায় বলতে গেলে এসব অস্ত্র দেখে মিয়ানমার অনেক ভয়ে থাকে। বন্ধুরা, বাংলাদেশকে ভালোবেসে থাকলে এক্ষুনি ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের শক্তিশালী অস্ত্রের তালিকায় 1 নম্বরে রয়েছে WS-22 MLRS। এটি হচ্ছে বাংলাদেশের ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র হচ্ছে এই একটি। বর্তমানে বাংলাদেশের বহরে 36টি রকেট লঞ্চার সিস্টেম রয়েছে। এই মিসাইলটি 47 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ধ্বংস করে ফেলতে পারে। এই অস্ত্রকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র এখনো পর্যন্ত মিয়ানমারের কাছে নেই। এর প্রতিটি ইউনিট একসাথে 80টি সেল বহন করতে পারে, যার প্রতিটির ওজন 73 কেজি। এই অস্ত্রটির ডিস্ট্রাকশন এরিয়া 15.2 মিটার। বাংলাদেশের এই অস্ত্রটি মিয়ানমারের কাছে বিশাল হুমকি। বাংলাদেশের শক্তিশালী অস্ত্রর মধ্যে 2 নম্বরে রয়েছে বিএনএস বঙ্গবন্ধু। বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট যখন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সবথেকে ভয়ঙ্কর ফ্রিগেট। এত শক্তিশালী ফ্রিগেট ভারত কিংবা পাকিস্তানের কাছেও ছিল না। এই ফ্রিগেটটি 220 কিলোমিটার দূরের যে কোনো বস্তুকে ধ্বংস করতে সক্ষম। এই বিএনএস বঙ্গবন্ধু তার শত্রুদের কাছে এক আতঙ্ক। 3 নম্বরে রয়েছে টাইপ 035 সাবমেরিন। এই সাবমেরিন মিয়ানমারের জন্য বড় হুমকি। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীতে মোট 2টি সাবমেরিন রয়েছে, যেগুলো চীন থেকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ আরও 4টি সাবমেরিন চীন থেকে অর্ডার দিয়ে রেখেছে। অনেকেই বলে থাকেন বাংলাদেশের সাবমেরিনগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে। আসলে যারা এই কথা বলে থাকে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো ধারণাই নেই। বাংলাদেশের এই সাবমেরিন আপডেট করা হয়েছে, আর এই সাবমেরিনটি 36টি টর্পেডো বহন করতে সক্ষম। টর্পেডোর রেঞ্জ প্রায় 15 কিলোমিটার। 15 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো বস্তুকে শেষ করে দিতে সক্ষম। এছাড়াও বাংলাদেশে আরও অস্ত্র রয়েছে, যেগুলো বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। ভিডিওটি এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।